হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আর ভাই কী বলবো, আজকে যে কী পরিমাণ বৃষ্টি আর হঠাৎ করে আমি রেইনকোট পরতেছি, তার কারণটা অবশ্যই বুঝতে পারতেছেন। কারণটা হচ্ছে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি বাইরে। আর বৃষ্টি হোক আর যাই হোক ভাই, আমাকে তো আটকে রাখতে পারবেন না, আমাকে না শুধু কোনো বাইকে দিয়ে আটকে রাখতে পারবেন না বৃষ্টির মধ্যে। তো যাই হোক, যার কারণে হচ্ছে চটপট করে হচ্ছে রেইনকোটটা পরে নিলাম, অ্যান্ড দেন রেইনকোটটা পরে চলে যাবো হচ্ছে পাহাড়ি রাস্তা। আর যেহেতু পাহাড়ি রাস্তা যাবো, সেহেতু তো বুঝে নিই যে বাইক চালানোটা কত পরিমাণ রিস্কের হবে এবং কতটা সেফটির দরকার। সো যার কারণ হচ্ছে সব কিছু ভালো করে পরে নিলাম, অ্যান্ড দেন রুম থেকে পার্কিং থেকে বেরোয়ার সময় বৃষ্টি, আর আগে থেকে বৃষ্টি দেখেই তো হচ্ছে আমি রেইনকোটটা পরছি। আর বৃষ্টি একটু আগে অনেক পরিমাণে ছিল, বাট এখন একটু কমছে। আর বৃষ্টি হোক আর যাই হোক ভাই, আমাকে তো আমার গন্তব্যস্থলে যেতেই হবে। সো চলে যাবো পাহাড়ি রাস্তায়। আর পাহাড়ি রাস্তায় ভাই একটা বিষয় আমার কাছে ভালো লাগে, সেটা আপনাদের বলতেছি। এখন কিন্তু আমরা পাহাড়ি রাস্তায় উঠতেছি। সো জায়গাটা হচ্ছে অনেকেই চিনবেন, এটা হচ্ছে আমপাং থেকে উলুলাঙ্গার যাওয়ার পথে। আর এখানে রাস্তাগুলো কিন্তু ভাই একবারে মাইন্ড ব্লোয়িং রাস্তা। সো যেহেতু পাহাড়ি রাস্তা উঠতেছি, পাহাড়ি রাস্তায় আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগে, সেই বিষয়টা হচ্ছে দুই দিকে হচ্ছে ঘাস দিয়ে ঢাকা, অ্যান্ড দেন মাঝখান দিয়ে হচ্ছে যাওয়ার সময় ভাই কী যে একটা ফিলিংস, মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। সেই ভিউটা হচ্ছে সামনে। সো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই, অ্যান্ড দেন ভিউটা দেখতেছি। আর রাস্তার কিন্তু অভাব নেই, মালয়েশিয়া দেখতে পারতেছেন আপনারা। যেমন হচ্ছে উপর দিয়ে রাস্তা, নিচ দিয়ে রাস্তা, এটা হচ্ছে পাহাড়ি হোক বা হচ্ছে সমতল ভূমিতে হোক বা রেলওয়ে হোক, মানে একটা স্ট্যান্ডের মধ্যে 2-3টা স্টেশন থাকে মালয়েশিয়া, যেমন কেটিএম, এলআরটি, এমআরটি, ঠিক আছে। মানে মনোরেল স্টেশনের অভাব নেই মালয়েশিয়াতে। ট্রেন স্টেশন হোক বা বাস স্টেশন হোক বা রাস্তা হোক, কোনো কিছুর অভাব নেই। যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, যেহেতু অবশ্যই এগুলো থাকবে। সো এই পাহাড় রাস্তাগুলো কিন্তু ভিজা, আর ভিজা রাস্তায় বাইক চালানোটা তো অনেকটা রিস্কের, এটা সকলেই জানেন। সো যাই হোক, আমি ট্রাই করতেছি সর্বোচ্চ সেফটি নিয়ে যাওয়ার জন্য। আর আমি হচ্ছে গাড়ি যত খারাপভাবে চালাই না কেন, আমি হচ্ছে এক কথায় মানে সিচুয়েশন উপরে ডিপেন্ড করে। যেখানে সিচুয়েশন ভালো মনে করি বা মনে করি যে টান দিলে কোনো সমস্যা নেই, সেইখানে আমার স্পিড লিমিট থাকে অনেক হাই। আর যেখানে হচ্ছে মনে হয় যে না, নর্মালি থাকা উচিত, সেখানে নর্মালি। সো আজকে হচ্ছে নর্মালি ড্রাইভ করতেছি, দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি 50-60-এর মধ্যে আমি ড্রাইভ করতেছি, কারণ রাস্তা যেহেতু ভিজা। আর এখানে যে দৃশ্যগুলো আমার ভালো লাগে, সেটা হচ্ছে এই যে দৃশ্যগুলো, উপর থেকে একটু একটু মেঘ দেখা যাচ্ছে, অ্যান্ড দেন দুই পাশে হচ্ছে গাছগুলো ভিজে একবারে ফোটা ফোটা পানি পড়তেছে, অ্যান্ড দেন গাছগুলো যে সবুজ, সেই সবুজের স্বচ্ছলতা এবং সুন্দরতা সম্পূর্ণ ফুটে উঠেছে। সো এই দিক থেকে দেখে অনেক মুগ্ধ আমরা। সো যাই হোক, এই রাস্তাগুলি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মালয়েশিয়ার মধ্যে, বৃষ্টির মধ্যে। আর এমনিতে তো মনে করেন গরম থাকলে, যখন বৃষ্টি না থাকে তখনও ভালো লাগে, কারণ হচ্ছে গাছগুলো আমাদেরকে ছায়া দেয়। অ্যান্ড হচ্ছে যদি বৃষ্টি না থাকে, তখন হচ্ছে মোটামুটি এভরিথিং ইজ, গাছগুলোর কারণে আর কি মোটামুটি সব কিছু শিথিল পাওয়া যায়। সো পাহাড়ি রাস্তায় মানে এই যে এই টার্নিংগুলো কিন্তু অনেক হার্ডলি, ঠিক আছে। টার্নিংগুলো নেওয়ার সময় অবশ্যই একটু দেখে শুনে নেবেন। তার কারণ হচ্ছে যখন আপনি ডানে বায়ে মুভ করবেন, আসলে অপোজিট থেকে কি আসতেছে এরকম কিছুই দেখা যায় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর গ্লাস অনেক জায়গায় লাগানো থাকে, বাট গ্লাস লাগানো থাকলে কি হয়, গ্লাসগুলো হচ্ছে ময়লা পড়ে যায় বা গ্লাসগুলো হচ্ছে ভেঙে যায়। বেশিরভাগই হচ্ছে ময়লা পড়ে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। সো যার কারণে হচ্ছে গ্লাসগুলো তেমন একটা কাজে দেয় না। সো অবশ্যই বেশি যেটা ফলো করবেন, সেটা হচ্ছে পাহাড়ি রাস্তায় নিজের লাইনে, যেমন দুই সাদা দাগের মাঝখানে থাকার চেষ্টা করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার। কারণ যেহেতু মানুষের সব গাড়িতে ক্যামেরা লাগানো থাকে, তো আপনি যদি দাগের বাইরে যদি আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম রংটা হচ্ছে আপনি আপনার দাগে থাকার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে যাওয়ার তাই হবে। আর আমি কিন্তু মোটামুটি দাগে চালাই যাচ্ছি আজকে, তার কারণ আজকে আমি ভদ্র মানুষ। যাই হোক গাইজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।